রাধে রাধে বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি ভালোই আছেন। আজ যে রান্নাটা আপনাদের সাথে শেয়ার করছি দেখে নিন। আমি করব সয়াবিন বাটার মশলা। তার জন্য সয়াবিনটাকে বয়েল করে নিয়েছি। তারপরে দেখুন আলু, সয়াবিন, টমেটো, আদা, লঙ্কা, বাটার, গরম মশলা, একটা শুকনো লঙ্কা, তেজপাতা আর কিছুটা কারি পাতা আমি নিয়ে নিয়েছি। এগুলো দিয়ে আজকে বানাবো সয়াবিন বাটার মশলা। আর দেখুন কি কি মশলা নিয়েছি। এখানে পোস্তের গুঁড়ো, আলুর দমের গুঁড়ো, গুঁড়ো হলুদ, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, একটু ব্ল্যাক পাউডার আর পরিমাণ মতো নুন। এগুলো আমি একসাথে এবার পেস্ট করে নিলাম। মিহি পেস্ট করে নেবেন। তেলটাও আমার গরম হয়ে গেছে। এবার আলুগুলোকে আস্তে আস্তে ভেজে নিলাম। তারপরে সয়াবিনটাকে ভেজে নিলাম। আর হ্যাঁ, সয়াবিন আর আলুর কালার কিন্তু হালকা ব্রাউন হওয়া উচিত। আর দেখুন মশলাটাও আমি করে নিয়েছি। এরপর এক এক করে সব ফোড়নের জিনিসগুলো আমি তেলে দিচ্ছি। কারি পাতাটা যখনই ফোড়ন দেবেন হালকা করে নাড়িয়ে সাথে সাথেই মশলাটা দিয়ে কষিয়ে নেবেন। আর হ্যাঁ, আমার ভিডিওগুলি ভালো লাগলে কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। নতুন নতুন কোনো ভিডিও দেখতে চাইলে আমাকে কমেন্ট করবেন। আমি অবশ্যই আপনাদের সাথে সেগুলো শেয়ার করার কথা ভাববো। মশলাটাকে কষিয়ে সয়াবিন আর আলুটাকেও কষিয়ে নিলাম পরিমাণ মতন। এখানে এবার একটু আমি জল অ্যাড করব। এখানে আমি 1 গ্লাস জল অ্যাড করেছি। আপনারা আপনাদের মতন সেটা পরিমাণ মতো বুঝে নিয়ে অ্যাড করবেন। মেয়ের পরীক্ষা চলছে, তার সাথে সাথে আমি ওকে একটু ঠান্ডা লস্যি একটু দিয়ে আসি। ও এটা খেয়ে আবার পড়তে বসুক। ওকে দিয়ে আসি চলুন। এই দেখুন আমার রান্নাটাও কিন্তু মনে হচ্ছে হয়ে গেছে। চলুন একটু দেখে নিই। হ্যাঁ, ঠিক হয়েই গেছে। এবার কিছু জিনিস অ্যাড করছি। একটু গরম মশলার গুঁড়ো দেবো, একটু গোলমরিচের গুঁড়ো দেবো, একটু চাট মশলা দেবো, একটু চিনি আর স্ম্যাশ করে একটু কস্তুরি মেথি দেবো। চলুন, এই দেখুন হয়ে এসেছে আমার সয়াবিন বাটার মশলা। আর হ্যাঁ, বাটারটাকে লাস্টে অ্যাড করবেন। এই দেখুন লাঞ্চে কি কি আছে। সয়াবিন বাটার মশলা, আম দিয়ে টক ডাল, এই যে, আর আমার শাশুড়ির হাতের শাকের ঝোল। এটা কিন্তু আমার শাশুড়ির রেসিপি, এটা আমার না। আর একটু করলা ভাজা। চলুন, টাটা, বাই বাই, আবার দেখা হবে।